রান্না করতে করতে দেখো ঘেমে জেমে একদম অবস্থা খারাপ। আর আন্টিদের বাড়িতে বললামই পুজো হচ্ছিল, সেটারই গান হচ্ছে, শোনা যাচ্ছে। তো আমার রুটি করা হয়ে গেছে, কালকে আবার বেরোবো। তো The next day. তো আমরা দেখো বেরিয়ে পড়েছি পরের দিন সকালবেলায়। তো আমি অবশ্য বাড়িতে এসে ভয়েস ওভার করছি, কারণ অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না। তো এই কারণেই বাড়িতে আসছিলাম, একটু চাপে ছিলাম, ওই জন্য আর মানে ঝামেলার জন্য আর ভিডিও দিতে পারিনি। তো এখন বাড়িতে এসে আমি ভিডিও এডিট করছি। বাইরে থেকে নয়েজ আসতে পারে, কারণ রাস্তার কাছে বাড়ি তো। তো দেখো আমার মেয়ে বসে আছে, আমরা টেম্পুতে করে যাচ্ছি এখন ভিন্ড বাস স্ট্যান্ড পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়েছিলাম টোটোতে করে, তো এখন আবার টেম্পুতে করে যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্ত। আমার শরীরটা এত খারাপ, তাও আমি যাচ্ছি। দেখো মানে আমি সব রকম ওষুধ এক একটা করে খেয়েছি, খেয়েটে তারপরে বেরিয়েছি। যেমন বমি তেমন পটি, মানে কি বলবো, আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, লু লেগে গেছিলো। তো তাও অনেক কষ্টে সষ্টে বেরিয়েছি। বাড়ি থেকে টিফিন বানাই প্রতিবার, তো এইবার শরীরটা এত খারাপ ছিল, শুধু ভাত আর তরকারি বানিয়ে চলে এসেছি, আর কিছু বানাইনি। বাইরে থেকে রুটি কিনে নেব। তো দেখো জায়গাটা এত সুন্দর লাগছে, কি বলবো, একদম হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি। আর এই যে ব্রিজটা অনেকটা বড়, জানো তো, অনেকটা। এটা কি যেন বলে, কি চম্বলের ব্রিজ না কি একটা বলে, আমি ঠিক মনে নেই আমার। তো এখানে নদীটা দেখো, এখানে শুকিয়ে গেছে। কিছুদিন ধরে মেয়েটার ভীষণ শরীর খারাপ, আর আমি যেহেতু একা একা থাকি, তো আর এইখানে এতটা গরম পড়েছে, লু লেগে গেছে, ওই জন্য সবাই বলল বাড়িতে চলে আসতে। তারপর দেখো পৌঁছে গেলাম, ইটাবা স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে একটু ফল টল নিয়ে নেব, একটু শসা, তারপর মেয়ে যেগুলো খায়, মেয়ে খরমুজ খায়, তো সেই খরমুজ। তারপরে দেখো মেয়ে একটা ডাব খেতে চেয়েছিল, ডাবটা কিনে খেয়ে চলে আসলাম স্টেশনে। এই দেখো আমার বরের হাতে রয়েছে প্যাকেটের ভিতরে, আর রুটি কিনেছি, কারণ আমি রুটি বানিয়ে নিয়ে আসিনি। তো আমাদের যেহেতু রাতে ট্রেন, আমরা এখন খাবো বসে, বাড়ি থেকে খেয়ে এসেছি আর এখন খেয়ে নেব, আমরা এখন তারপর ট্রেনে উঠে যাব স্টেশনে। এখন আমরা আছি ইটাবা স্টেশন। তো আমার ভীষণ শরীর খারাপ, সঙ্গে মেয়ের তো আছেই, সবাই ক্লান্ত। এখন বাড়িতে যাচ্ছি, রাত 9টায় ট্রেন। তো ওই সাইড থেকে এই সাইডে আসতে হলো, লিফটটা বন্ধ আছে, ভীষণ কষ্ট হয়ে গেছে। 3 নম্বরের ট্রেন আছে আমাদের। তো টিফিন বেশি কিছু বানাতে পারিনি, শুধু ভাত আর তরকারি বানিয়ে নিয়ে এসেছি। আর এখান থেকে রুটি নিয়ে নিয়েছি, কিছু ফল নিয়ে নিয়েছি। দেওয়া চপ্পল পরেছি, দেখো বর এটা পছন্দ করে কিনে দিয়েছিল। এটা পরে না আমার পায়ে ভীষণ লাগছে। আমি দেখো এত তাড়াহুড়ো করে এসছি, পায়ে একটু নেল পালিশও পরতে পারিনি, কি অবস্থা। আমাদের ট্রেন চলে এসেছে, ঝিক 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 ঝিক। আমি এইবার এই ট্রেনটাই ফার্স্ট উঠছি, এই ট্রেনে আমি আগে যাইনি। পূর্বা এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, রানিং অন পূর্বা এক্সপ্রেস। টিং 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 টিং। এই লোকটা ট্রেনের নিচেই না চলে যায়, ট্রেন টিকার হচ্ছে, খেয়েছে মদ।
The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো সবাইকে শুভ সকাল। শুরু করছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিনে। তো এখন আছি ট্রেনের মধ্যে। তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। জায়গাটা যে কোথায় আমি বলতে পারবো না, কারণ এই ট্রেনটা আমি নতুন আসছি, অন্য রুট হয়ে আসছে, আমি বলতে পারবো না কোথায়। তো তারপর দেখো ওপরে চলে আসলাম। আমাদের সিট ছিল মিডিল আর আপার। তো ওপরে চলে আসলাম, একটা কফি খেয়ে নিয়েছি। তারপর বর দুপুরবেলায় দেখো খাবার নিয়ে এসছে আমার জন্য, পনিরের তরকারি আর ছোলা ছিল, ডাল ছিল। শ্রী ট্রেনের মধ্যে তো ভিডিও করা একদমই হয়নি, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট একটা ক্লিপ নিয়েছি মেয়ের, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন চলে এসছে বর্ধমান, তারপরেই চলে আসবে হাওড়া। আমরা সব রেডি হয়ে বসে আছি নামবো জন্য। আর আমাদের ট্রেনটা ফার্স্টে লেট ছিল, কিন্তু বর্ধমানের পরের থেকে ভীষণ টেনে দিয়েছে, মানে ঠিক টাইমেই নামতে পারবো। 5টায় টাইম ছিল। তো দেখো সব রেডি করে নিয়ে লাগেজগুলো সব নামিয়ে ফেলেছি। লাগেজ বলতে একটাই ছিল, একটাই ট্রলি ছিল আর একটা হাত ব্যাগ ছিল, এই দুটোই ছিল। দেখো আমার মেয়ে, ওনার এখন বায়না, উনি ট্রলির ওপরে উঠবে। তো ওপরে উঠে গেট পর্যন্ত নিয়ে যাচ্ছি। আর এইখানে একটা দিদিভাই বসেছিল, তো দেখে ওর সঙ্গে একটু খুনসুটি করছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা নেমে পড়ব হাওড়াতে। বাবা মা আসছে আমাদের নিতে। দেখো আমরা এখন নেমে পড়েছি, এখন যাচ্ছি। তাও ওনার ব্যাগের ওপরে বসেই যেতে হবে। আর এটাতে কি হয়েছে, একটু সুবিধাও হয়েছে ওকে নিতে, ও আনন্দের সঙ্গে যাচ্ছে, আমাদেরও নিতে কষ্ট হচ্ছে না। তো দেখো আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি, আমার মায়ের ভয়েসটা তোমরা শুনতে পারবে, কারণ আমার মা ফোনে কথা বলছে, তো ভীষণ জোরে জোরে কথা বলছে। তো যাই হোক, দেখো স্টেশনের বাইরে চলে এসেছি, আমি আগে আগে চলে এসেছি। ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, আর বর মেয়েকে নিয়ে বের হচ্ছে। আমার হাতে একটা ব্যাগ ছিল। তো এখন বর গেছে লাইনে দাঁড়াতে, কারণ আমরা যাত্রী সাথী থেকে যাই ট্যাক্সি করে, তো সেই জন্যই ওইখানটায় লাইন দাঁড়াতে হয়। তো সেখানে লাইনে দাঁড়িয়ে আছে, আমি মেয়েকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো আমার মা আর বাবা আসছে নিতে। আমার বাড়িতে সবাই থাকে, তো আমার ভয়েস ওভার করতে ভীষণই লজ্জা লাগে। ওইখানে একা একা থাকি, তো একা একা থাকলে ভালো হয়, মানে লজ্জাটা কম লাগে, ভয়েস ওভারটা একদম খুলে হয়, ভয়েসটা সুন্দর হয়। তো এইখানে এসে সবাই এ আসছে ও আসছে, একটু অসুবিধা হচ্ছে। তো দেখো আমাদের একদম বাংলার শান, যেটা কি বলবো, আমাদের হাওড়া ব্রিজ। তো এত সুন্দর লাগছে, বরকে বলছি আরও একটু লেট হলে ট্রেনটা ভালো হতো, সন্ধ্যাবেলায় আরও ভালো লাগতো, লাইটিংগুলো সুন্দর দেখা যেত। অনেকেই দূর থেকে আসে আমাদের এই ব্রিজটা শুধু দেখার জন্য, দিল্লি বোম্বে যারা বাইরে থাকে তারা আসে আমাদের এই ব্রিজটা দেখার জন্য, যে এত সুন্দর ব্রিজ, কোনো পিলার ছাড়াই ব্রিজ, মানে সত্যি একটা কি বলবো। যাই হোক, বাদ দাও। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন যাব শিয়ালদহ স্টেশন, ওইখানে মা আর বাবা এসছে, আমরা বলেছি ওইখানে দাঁড়িয়ে থাকো, এখানে আর আসতে হবে না। তো দেখো চলে এসেছি, এটা হচ্ছে শিয়ালদহ মেট্রো। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রেলওয়ে স্টেশন, এই যে বাঁ সাইডে এটা হচ্ছে মেট্রো হচ্ছে।
আর রাতের বেলায় অনেকটা সুন্দর লাগে জানো তো। রাতের বেলায় যে যে লাইটিংগুলো হয়, লাইটিংয়ের জন্য ভীষণ ভালো লাগে। তো দেখো আমার বাবা আর মা এসেছে। তো আমার বাবা এগিয়ে চলে এসছে নাতনিকে কোলে নেবার জন্য, কারণ আমার বাবা এখনও এই যে ফার্স্ট টাইম দেখা হচ্ছে তার নাতনির সঙ্গে। 1 বছর বয়স হয়ে গেছে নাতনির, কারণ আমার বাবা বাড়িতে থাকে না, কেরালাতে থাকে। তো তখন বাড়িতে এসেছিল না। আমরা ট্রেনে করে চলে এসেছি। এটা হচ্ছে মাঝদিয়া স্টেশন। ভীষণ বৃষ্টি হচ্ছিল, মানে ভীষণ ভীষণ ভীষণ। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।